ক্যাপশন দেখে অনেকে মনে করতে পারেন কেন পিওর দেশি বললাম, কারণ এটা একদম আমার মায়ের হাতের মোরগ, সেজন্যই দেশি মোরগ, দেশি একদম পিওর খাঁটি, সেজন্যই বলা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে দেখতেছেন, প্রথমে মোরগটা দেখাইছিলাম, তো সে আমার মায়ের হাতে দুটা মোরগ আমাদের জন্য পাঠিয়েছে। তো একটা মোরগে দুটাই জব করা হয়ে গেছে। আমি প্রথমটা আপনাদের সাথে রান্না করে আমি কিভাবে রান্না করলাম সেটা আজকে শেয়ার করব। যেহেতু মোরগটা আমার এভাবে আস্ত করে রাখা ছিল ফ্রিজে, সেজন্য আমি বের করে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিব। এদিকে আমি দেখতেছিলাম যে একটু একটু মুরগের মানে ফাঁক রয়ে গেছে, তো আমি এগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আমি এর সাথে আলু দিব কারণ আমার মেয়ের জন্য এখন তরকারিতে আলু দিতে হয়। তো কার কার বাসায় বাচ্চা আছে আর বাচ্চা কি খায় সেটাও জানাবেন। বাচ্চাদের জন্য আসলে এটা করতেই হয়। তো আমি আলু যেহেতু দিতেছি, কিভাবে রান্না করব, তো আপনারা কিভাবে রান্না করেন জানাইতে পারেন। আর আমি যেভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি প্রথমে যেহেতু আলুটা দিব, আলুটা আমি প্রথমে তেলে ভেজে নিব, তো হালকা হলুদ দিয়ে। তো এভাবে আলুটা ভেজে নিলে হয় কি, আলুটা অনেক স্বাদ হয়, ভালো লাগে খেতে। আপনারা এভাবে ভেজে নিতে পারেন। তারপর আলুটা কতক্ষণ ভেজে নিয়ে একটা প্লেটে উঠিয়ে রাখতে পারেন। আমি না উঠিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ আপনারা অজবড় লাগতে পারে, এরকম লাগার কোনো কারণই নাই। আমি এখানে প্রথমে লবণও দিয়ে দিয়েছিলাম। আমি চেষ্টা করতেছিলাম সব এই তেলের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে ভালো করে মশলাগুলো আমি দিতে পারি না। আসলে এক হাত দিয়ে কোনো কাজ হয় না। যাই হোক, আল্লাহ বুঝে শুনে দুইটা হাত মনে হয় মানুষকে দিয়ে দিছে। তো আমি এখানে ভালো করে দিতেই পারতেছিলাম না, তো আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিতেছি। আমি যেহেতু আমি পেঁয়াজ বাটাটা ইউজ করবো না, সরি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিছি। আর পেঁয়াজটা আমি আরও বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো করে হলুদ দিয়ে দিতেছিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে, যেহেতু এটা দেশি মোরগটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন আগে থেকে। কষিয়ে নেওয়ার পরে সুন্দর করে তারপরে দুইটা কষানি দিলে ভালো হয়। দুইটা কষানি দিবেন। আমি সবসময় দুইটা কষানি দিই দেশি মোরগ রান্না করলে। আর এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিছি সাথে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি 10-15 মিনিটের মতো। এখন আমি মাংসগুলা দিয়ে দিব। যেহেতু মাংসগুলো অনেকক্ষণ কষতে হবে, সেই জন্য আমি মশলাটা আর বেশিক্ষণ কষাইনি, যে মশলাটা মাংসের সাথে সাথে কষানো হয়ে যাবে, সেই জন্য আমি দিয়ে দিয়েছি মাংসটাও দ্রুত। তো এখানে আমি মাংস দেওয়ার পরে আরও কিছু পানি অ্যাড করে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো আমি কিছুক্ষণ কষানোর পরে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিতেছিলাম। তো ভালোভাবে নেড়ে ছেড়ে কষানোটাই মেন, ভালোভাবে কষিয়ে নেবেন। যে কোনো তরকারি ভালোভাবে কষানো হলে, মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারিটা খেতে অনেক স্বাদ হয়। তো আমি এখানে সব কিছু দিয়ে আবার আপনাদেরকে দেখাইতেছিলাম যে কেমন হয়েছে কষানোটা। এই যে একদম ঘন হয়ে গেছে কষানো আমার, একদম এরকম ঘন ঘন হয়ে আসলে বা তেল চিটচিট করলে বুঝে নেবেন ভালোভাবে কষানো হয়ে গেছে যে কোনো তরকারি। তো এটা যেহেতু একটু আমি ঝুল রান্না করব, আমার বাচ্চার জন্য যেহেতু আলু দিয়েছি, সেজন্য একটু ঝুলঝুলি রান্না করব। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।